শাস্ত্রমতে শনি যে ঘরে অবস্থান করে যখন সেই ঘর থেকে বেরিয়ে যায় তখন জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল অবশ্যই প্রদান করে থাকে। তো এই ভিডিওটিতে এই সামনের একটি বছরে শনি যেতে যেতে কি ধরনের ফলাফলের পরিবর্তন সে করতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফলাফল পরিবর্তনের বিষয়কে নিয়ে। এই জুন মাস থেকে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি প্রাপ্ত হয়ে এই শনি অবশ্যই কিন্তু আগের তুলনায় এ সময় কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে, অলরেডি মীন রাশিতে শনির কিন্তু 1.5 বছর কেটে গেছে। তো এক্ষেত্রে আরো একটি বছর হাতে আছে। শাস্ত্রমতে শনি যে ঘরে অবস্থান করে যখন সেই ঘর থেকে বেরিয়ে যায় তখন জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল অবশ্যই প্রদান করে থাকে। তো এই ভিডিওটিতে এই সামনের একটি বছরে শনি যেতে যেতে কি ধরনের ফলাফলের পরিবর্তন সে করতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি ক্যাপ্রিকন অর্থাৎ মকর লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো মকরের দর্শক বন্ধু, প্রথমে আপনাকে জানতে হবে এই শনি আপনার জন্ম লগ্ন অনুযায়ী কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এক্ষেত্রে জানুন, এই শনি কিন্তু আপনার জন্ম লগ্ন অনুযায়ী লগ্নপতি অর্থাৎ প্রথমপতি এবং দ্বিতীয়পতি। এক্ষেত্রে শনি লগ্নপতি এবং দ্বিতীয়পতি হওয়ার কারণে অর্থাৎ এই রাশিতেই কিন্তু মকর রাশিতেই কিন্তু শনির ঘর। তো এক্ষেত্রে কিন্তু এই শনি অবশ্যই মকর লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে, এটা মাথায় রাখবেন। তো প্রথমে আলোচনা করবো শনির তৃতীয় অবস্থানের ফলাফলের কিছু পরিবর্তন নিয়ে। দেখুন, শনি লগ্নপতি দ্বিতীয়পতি হয়ে তৃতীয় স্থানে কিন্তু অলরেডি 1.5 বছর ধরে প্রেজেন্ট আছে, এখনো 1 বছর থাকবে। তো এক্ষেত্রে একটা যেটা জিনিস সেটা হলো প্রচেষ্টার জায়গা। তৃতীয় স্থান যেহেতু প্রচেষ্টা, তো আগের 1.5 বছরের প্রচেষ্টা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগেনি। অর্থাৎ এর আগে আপনারা অনেক বেশি চেষ্টা করেছিলেন কোনো একটা কিছুতে সাফল্য পাওয়ার জন্য। আপনারা আগের 1.5 বছরে বহু মকর লগ্নের মানুষ কিন্তু অলস হয়ে গিয়েছিলেন। তো সামনের 1 বছরে অলসতা কিন্তু আপনাকে দূর করতে হবে বলেই জানবেন। শনি আপনাদের অলরেডি 1.5 বছর ধরে এটাই বোঝাতে চাইছে, এই বার্তাই দিচ্ছে যে ভাগ্যের ভরসা কিন্তু আপনাদের থাকলে হবে না, আপনাদের কিন্তু পরিশ্রমের মাত্রাকেই বৃদ্ধি করতে হবে। ইভেন আপনাদের প্রচেষ্টাতেই কিন্তু আপনাদের সাফল্য লুকিয়ে আছে বলে অবশ্যই শনি কিন্তু সেই বার্তাই দিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে দেখুন, তৃতীয় স্থান থেকে আপনাদের ছোট ভাই বোনকে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ ছোট ভাই বোনদের সাথে আগের 1.5 বছরে যাদের অনেক বেশি মতানৈক্য বা মতবিরোধ চলেছে, সামনের 1 বছরে কিন্তু সেই জায়গা কিন্তু অবশ্যই দূর হতে দেখা যাবে। অর্থাৎ মতানৈক্য বা মতের অমিল কিন্তু হওয়া এই সময় কিন্তু অবশ্যই কমে যেতে দেখা যাবে। ছোট ভাই বোনদের থেকে কিন্তু কিছু শুভ ঘটনা আসতে দেখা যাচ্ছে। তৃতীয় স্থান থেকে কিন্তু আপনাদের উদ্যম বা পরাক্রমকে নির্ণয় করা হয়ে থাকে। তো শনি যেহেতু থার্ড হাউসে প্রেজেন্ট আছে, এক্ষেত্রে আপনাদের উদ্যম বা পরাক্রমে অবশ্যই বৃদ্ধি করবেন, কিন্তু অহংকারে কখনোই বৃদ্ধি করবেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, শনি কিন্তু অহংকার পছন্দ করেন না। শনি কিন্তু আপনার দেহের অধিপতি, পা থেকে মাথা পর্যন্ত, ইভেন আপনার সেকেন্ড লর্ড অর্থাৎ আপনার ফাইন্যান্স এবং ফ্যামিলি। তো এক্ষেত্রে যে মকর লগ্নের মানুষের ফাইন্যান্স অনেক বেশি আটকে গিয়েছিল আগের 1.5 বছরে, ফাইন্যান্স থার্ড হাউসে, ফাইন্যান্স লর্ড থার্ড হাউসে থাকার কারণে ফাইন্যান্স যাদের অনেক বেশি ডিলে হচ্ছিল, মানে ফাইন্যান্স প্রাপ্তিতে অনেক বেশি ডিলে হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সেই ডিলেনেস কমতেই আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই সময় থেকে সামনের এই জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত শনি কিন্তু অবশ্যই আপনাদের ফাইন্যান্স গ্রোথ বৃদ্ধির জন্য কমিউনিকেশনকে কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে বলে জানবেন। দেখুন, এরপর শনির তৃতীয় দৃষ্টির ফলাফলে কিছু পরিবর্তন। দেখুন, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থান, 5th হাউস। দেখুন, পঞ্চম স্থান থেকে কিন্তু প্রেম বিচার করা হয়। তো আগের 1.5 বছরে যে মকর লগ্নের মানুষেরা প্রেম সম্পর্কে অনেক বেশি বাধা পেয়েছিলেন, ধরুন আপনার লাভ পার্টনারের সাথে ধরুন কোনো একটা মতানৈক্য বা একটা মতবিরোধ চলছিল, এক্ষেত্রে কিন্তু সেটা এই সময় কমতে আপনারা দেখতে পাবেন। পঞ্চম স্থান কিন্তু আপনাদের সন্তানেরও জায়গা। তো সন্তান ক্ষেত্র থেকেও কিন্তু কিছু শুভ ঘটনা আপনারা আগের 1.5 বছরে যেগুলো দেখতে পাননি, সামনের 1 বছরে কিন্তু অবশ্যই দেখতে আপনারা পাবেন। যাদের সন্তান নেওয়ার জন্য অর্থাৎ কনসিভের জন্য বাধা আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই বাধা কিন্তু দূর হতে দেখা যাবে। সন্তান যাদের আছে কিন্তু সন্তান অবাধ্য ছিল, বা সন্তান ক্ষেত্রে সন্তানকে অনেক বেশি গাইড করেও কিন্তু সন্তান আপনাদের মনের মতো হচ্ছিল না, সামনের 1 বছরে কিন্তু এই শনির দৃষ্টি শুভ হয়ে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু সন্তানের দিক থেকে কোনো ভালো কিছু খবর বা ভালো কিছু ঘটনা আপনারা ঘটতেই দেখতে পাবেন। এই সময় সন্তানও কিন্তু বাধ্য হতে দেখা যাবে। দেখুন, পঞ্চম স্থান থেকে শিক্ষা বিচার করা হয়, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এডুকেশনাল দিকে আপনাদের অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রমকে কিন্তু কাজে লাগাতে হবে। দেখুন, শনি কিন্তু অবশ্যই অধ্যাবসায়ের কারক গ্রহ। তো এক্ষেত্রে
শিক্ষাগত জায়গাতে যদি আপনারা অধ্যাবসায়কে কাজে না লাগান, তাহলে কিন্তু শিক্ষায় কিন্তু আশানুরূপ ফল আপনারা পাবেন না। তো এক্ষেত্রে শিক্ষায় কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে অবশ্যই কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রেখে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু শিক্ষায় একটা ভালো ফল পেতে আপনারা দেখতে পাবেন। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখুন। শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার 9th হাউস অর্থাৎ নবম স্থানে, নবম স্থান থেকে কিন্তু সৌভাগ্যকে বিচার করা হয়ে থাকে। নবম পতি হলেন বুধ, যে কিন্তু শনির বন্ধু হয়। তো এক্ষেত্রে এই নবম স্থানে শনির দৃষ্টি আগের 1.5 বছর যাতে সৌভাগ্যোদয় হয়নি, অর্থাৎ আগের 1.5 বছরে যারা ভাগ্যোন্নতিতে অনেক বেশি বাধা পেয়েছিলেন, সামনের 1 বছরে কিন্তু সেই বাধা দূর হতেই দেখা যাবে। নবম স্থান কিন্তু উচ্চশিক্ষারও জায়গা। তো আগের 1.5 বছরে যে মকরের মানুষদের উচ্চশিক্ষাতে অনেক বাধা এসছে বা তারা নিজের মনের মতো ভাবে কিন্তু সেরকম কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 1 বছরে সেই ইউনিভার্সিটি বা কোনো মনের মতো কলেজ কিন্তু তাদের পেতে দেখা যাচ্ছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন 9th হাউস কিন্তু পিতারও জায়গা, এ সময় কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে অনেক বেশি নজরদারি করতে হবে। আগের 1.5 বছরে যাদের পিতার কোনো রোগ শুরু হয়েছিল বা যাদের পিতার ধরুন অনেক বেশি সমস্যা ক্রিয়েট হয়েছিল, সামনের 1 বছরে কিন্তু অবশ্যই অনেক বেশি দায়িত্বশীল হতে হবে আপনার পিতার দিক থেকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। নবম স্থান থেকে তীর্থ ভ্রমণকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ এই সময় আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তীর্থ ভ্রমণের কিছু ইঙ্গিত আসবে বলে জানবেন। তো যেটা কিন্তু অবশ্যই আপনার ধার্মিকতাকে বৃদ্ধি করবে, ইভেন সেটা শুভ হতেও দেখা যাচ্ছে। তবে এ সময় আপনার কর্মের মাধ্যমে শনি কিন্তু আপনার ভাগ্যকে গড়ে তোলার শিক্ষা আপনাকে দেবে বলে জানবেন। তো এরপর শনির দশম দৃষ্টির ফলাফলে কিছু পরিবর্তন দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ স্থান 12th হাউসে। দেখুন দ্বাদশ স্থান থেকে কিন্তু অবশ্যই ব্যয়কে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ খরচ। তো এই সময় আগের 1.5 বছরে আপনারা যা খরচা করেছিলেন তো করেছিলেন, কিন্তু এই সময় থেকে অবশ্যই কিন্তু আপনাদের খরচের নিয়ন্ত্রণ রাখা আপনাদের বুদ্ধিমানের কাজ হবে বলেই জানবেন। অর্থাৎ এই সময় থেকে সেভিংস করার কিন্তু একটা প্ল্যানিং আপনারা নিজের মনের মধ্যে করুন, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে আপনারা ভালো ফল পেতেই দেখতে পাবেন। নাহলে সামনের 1 বছর পর থেকে জুন 2027-এ যখন শনি চতুর্থ স্থানে গিয়ে নিচ হবে, তখন কিন্তু আপনাদের অর্থ সংকট আসবে বলেই জানবেন। এটা মাথায় রাখবেন। তাই এ সময় থেকে নিজের খরচে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের শুভ হতেই আপনারা দেখতে পাবেন। দেখুন দ্বাদশ স্থান থেকে কিন্তু অবশ্যই বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে প্রবাসী হয়ে থাকাকে নির্ণয় করা হয়ে থাকে। তো এক্ষেত্রে যারা আগের 1.5 বছরে প্রবাসী হয়ে থেকেও আপনারা ফেরত এসেছিলেন নিজের জন্মভূমিতে, কিংবা যারা বৈদেশিক লেনদেনের সাথে যুক্ত আছেন কিন্তু সেইভাবে কাজে কোনো একটা সাকসেস পাননি, কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন তারা সেইভাবে কোনো সাকসেস পাচ্ছিলেন না আগের 1.5 বছরে, অবশ্যই কিন্তু সামনের 1 বছরে এই দ্বাদশপতি বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়ার কারণে অবশ্যই কিন্তু এই জায়গাটা শুভ হতে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই সময় কিন্তু বৈদেশিক কোনো লেনদেনের সাথে যুক্ত থাকা মকর লগ্নের মানুষদের কিন্তু উন্নতি আসতেই দেখা যাবে, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় উন্নতি আসতে দেখা যাচ্ছে। এ সময় বিদেশ যাত্রা কিন্তু আপনার অবশ্যম্ভাবী বলে জানবেন। তবে বিদেশ যাত্রার জন্য অবশ্যই কিন্তু আপনার জন্মছকও বিদেশ যাত্রার যোগ থাকতে হবে বলেই জানবেন। এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চেতনা ও ধ্যানের প্রতি অনেক বেশি আগ্রহ জন্মায় বলে জানবেন। তবে মকর লগ্নের মানুষ এটা মাথায় রাখুন, এই সময়টি কিন্তু দ্রুত সাফল্যের জন্য নয়, এই সময়টা কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভিত তৈরি করার কিন্তু সময়। তো এক্ষেত্রে আপনারা আপনাদের কর্ম, পরিশ্রম, দক্ষতা এগুলোকে অবশ্যই কাজে লাগাবেন। শনি কিন্তু অনুশাসন প্রিয়, শনি কিন্তু অবশ্যই অধ্যাবসায় প্রিয়। তো এগুলোকে অবশ্যই কাজে লাগালে আপনাদের সামনের সময় কিন্তু ভবিষ্যতের জন্য মজবুত ভিত তৈরি হতে আপনারা দেখতে পাবেন। এ সময় আয়ের উৎস আপনাদের বাড়লেও অবশ্যই কিন্তু ব্যয়ের দিকে, বারবার বলবো, ব্যয়ের দিকে কিন্তু আপনারা নজর অবশ্যই দেবেন। নাহলে কিন্তু সামনের যখন শনি এই আপনাদের চতুর্থ স্থানে এসে নিচ হবে, তখন কিন্তু আপনাদের অবশ্যই খারাপ সময় আসবে বলে জানবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তো এবার একটা বিষয় নিয়ে কথা বলি, শনির প্লেসমেন্ট। দেখুন আপনার জন্মছকে যদি শনি লগ্নপতি হয়ে লগ্নে প্রেজেন্ট থাকে, দ্বিতীয় প্রেজেন্ট থাকে, পঞ্চমে থাকে, সপ্তমে থাকে, নবমে থাকে, দশমে উচ্চস্থ হয়ে থাকে, কিংবা একাদশে থাকে, তাহলে কিন্তু শনি অবশ্যই রাজযোগের ফল আপনাকে দেবে বলে জানবেন। কিন্তু এই শনি যদি আপনার জন্মছকে দ্বাদশ স্থানে প্রেজেন্ট আছে, কিংবা চতুর্থ স্থানে নিচ হয়ে আছে, কিংবা ধরুন ষষ্ঠ স্থানে বা অষ্টম স্থানে আছে, তাহলে কিন্তু শনি জীবনে আপনাকে ভালো ফল দেবে না বলে জানবেন। লগ্নপতি হয়ে শনির খারাপ ঘরে থাকা, এটা কিন্তু অবশ্যই খারাপ হবে বলে জানবেন। আপনাদের জন্মছকে শনি কোন ঘরে বসে আছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো এরপর প্রতিকার হিসাবে দেখুন, প্রতিকার কিন্তু শনির যদি খারাপ ঘরে প্রেজেন্ট থাকে অবশ্যই কিন্তু শনির প্রতিকার আপনারা করবেন। এক্ষেত্রে গুরুর প্রতিকারও আপনাদের করতে হবে। গুরু কিন্তু এই জন্মছকে তৃতীয় পতি এবং দ্বাদশ পতি, কোনো কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি নয়, তাহলে গুরু কিন্তু এই জন্মছকে অকারক বা মারক গ্রহ। তাহলে গুরুর আপনারা পালনই করবেন। প্রতি বৃহস্পতিবার আপনারা গাই গরুকে কোনো চারা খাওয়াবেন, হলুদ রঙের কোনো ফল খাওয়াতে পারেন, কিংবা ব্রাহ্মণদের আপনারা ভোজন খাওয়াতে পারেন। এক্ষেত্রে শনি যদি আপনাদের
খারাপ ঘরে প্রেজেন্ট থাকে তাহলে শনিবার দিনটাও আপনারা মেনটেন করবেন। শনিবার দিন সাত্ত্বিক থাকবেন, চুল নখ কাটবেন না, শনিবার চুলে তেল মাখবেন না। এক্ষেত্রে শনিবার দিনটা আপনি যদি সনাতনী হন তাহলে কিন্তু শনিবার দিনটা অবশ্যই শনিদেবের মন্দিরে গিয়ে একটি সরিষার তেলের প্রদীপ জ্বাললে কিছু সুফল অবশ্যই পাবেন বলে জানবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়া যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।